আজকে আমি এই বেগুন দিয়ে একটা রেসিপি রান্না করব। সেটা আমি আরও আগেও করেছি। তো এটা সেকেন্ড টাইম। তো বেগুনটাকে দেখো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এই যে বেগুনের যে উপরের অংশটা, যেটা আমরা কেটে এভাবে ফেলে দিই, আমি এটা উপরে শুধু লম্বা অংশ একটুখানি ফেলেছি, আর বাকিটা দেখো রয়েছে। এটা ফেলবো না, এটা সহই আমি বেগুনটাকে ভাজবো। আর এই যে পুরো আস্ত বেগুনটা কিন্তু আমি উপর থেকে নিচ পর্যন্ত এভাবে কেটে নিয়েছি। তো এবার আমি বেগুনগুলোকে এভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর তারপর লবণ হলুদ মাখবো, তারপর গিয়ে বেগুনগুলোকে ভাজবো। চলো তোমাদের সাথে আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করি। তো রান্নাবান্নার ভিডিও আমি ঠিক তেমন শেয়ার করতে পারি না, কারণটা হয়েছে আমি মানে সকাল টাইমটা, যেই টাইমটায় আমি রান্নাবান্না করি, প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকি। তো সেই ব্যস্ততার কারণে আমার মানে হয়ে ওঠে না। আর রান্নাবান্না তো একটা মানে তাড়াহুড়ো করে হয় না। তো একটা জিনিস শেয়ার করতে হলে এক হলে কেউ ক্যামেরাটা ধরে দিতে হয়, আর না হয় কেউ মানে নিজেই মানে আস্তে আস্তে জিনিসটা শেয়ার করলে ভালো। তো এক হাতে ক্যামেরা, আরেক হাত দিয়ে কাজ করছি, তো বুঝতেই পারছো। এই যে দেখো, বেগুনগুলো এভাবে সুন্দর করে ধুয়ে এভাবে রেখেছি। এবার লবণ হলুদ ছিটিয়ে দিয়ে এগুলোকে ভাজবো। বেগুনগুলো কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা করতে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি হতে হবে, কারণ রান্নাটার নামই হয়েছে তেল বেগুন। তেলের পরিমাণটা একটু বেশি না হলে এটা খেয়ে একটা মানে স্বাদ লাগবে না। অন্য সময় আমরা সাধারণত রান্নাতে কম তেল দিলেও চলে, বাট এইভাবে ভাজতে গেলেও প্রচুর তেল লাগে। আর হয়েছে রান্নাটাতে এমনিতেই একটু তেলটা বেশি দিতে হয়। তো আমার এটা কিন্তু ইউটিউব থেকেই কিন্তু শেখা। আমি ইউটিউবে একজনের ভিডিও দেখে কিন্তু আমি রান্নাটা শিখেছি। তারপর আমি ট্রাই করে দেখেছি যে না, বেশ ভালোই লাগে। তো সেকেন্ড টাইম আমি ট্রাই করছি। তো এখানে দেখো আমি টমেটো পেস্ট করে নিয়েছি, সাথে মরিচ টমেটো পেস্ট করেছি। আর এখানে দেখো গুঁড়ো লঙ্কা, তারপর ধনিয়ার গুঁড়ো, আর হয়েছে জিরের গুঁড়ো, সবগুলো নিয়ে নিয়েছি। এখানে বাকি বেগুনগুলো রয়েছে। তো আমি একে একে সবগুলো বেগুন কিন্তু ভেজে নিয়েছি। একটু পর তোমাদের দেখাচ্ছি। তো এবার হয়েছে আমি আরেকটুখানি তেল দিয়ে নিয়েছি কড়াইতে। তো খানিকটা তেল কমে গিয়েছিল বেগুনগুলো ভাজার পর। তারপর অল্প পরিমাণের তেল দিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা বেগুন বুঝে দিতে হবে। আমি এখানে 2টা বেগুন নিয়েছি, 2টা বেগুন অনুযায়ী যতটুকু তেল লাগবে আমি দিয়েছি। তো তেলের পরিমাণটা বুঝেই দিতে হবে। আর এখানে দেখো একটা তেজপাতা দিয়েছি। আর হয়েছে দিয়েছি কালো জিরে। এটার মধ্যে কালো জিরে ফোড়নটা দিলে বেশ ভালো হয়। আর হয়েছে টমেটো, যে পেস্টটা হয়েছে টমেটো আর মরিচ একসাথে পেস্ট, সাথে মশলা সবটাই আমি একদম মিশিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এভাবে একদম তেল ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে হালকা ফ্লেমে। তারপর গিয়ে হয়েছে মানে অরিজিনাল কালারটা আসবে এটা ভাজা হওয়ার পর। মশলাটাকে ভালো করে ভাজতে হবে, এটা খেয়াল রাখতে হবে। মশলাটা যদি ভাজা ভালো না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। তা আমি একদম ভালো করে মশলাটা একটু ভেজে নেব। এবার হয়েছে দেখো কালারটা। আর এখন মানে মশলাটা আমার ভাজা হয়ে এসেছে। এখন আমি এই যে 2-3টে রসুন কোয়া একদম দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম এভাবে কেটে তারপর আমি এই যে মশলা ভাজার সাথে দিয়ে দিয়েছি। তো রসুনটা ইচ্ছা হলে দিতেও পারো, না হলে না দিলেও চলবে। তা আমি রসুনটা দেওয়ার কারণ হয়েছে মানে রসুনের যে স্মেলটা আছে এটা বেশ ভালো লাগে, তার জন্য দিয়েছি, না দিলেও চলবে। যদি কেউ মনে করো যে দেবে না, না দিলেও কোনো অসুবিধে নেই। এবার দেখো মশলাটা যে ভাজা হয়ে গেছে তার প্রমাণ তেল ছেড়ে দিয়েছে। আর কালারটা কিন্তু পুরোপুরি একদম লাল হয়ে গেছে। এবার বোঝা গেছে যে মশলাটা আমার রেডি। আর একটুখানি মশলাটাকে রাখবো, রেখে তারপর হয়েছে জলটা দিয়ে দেবো। তোমরা চাইলে ফুটন্ত জলও দিতে পারো। আমি ফুটন্ত জল দেবো না, এমনি নর্মাল জলই দিচ্ছি। ফুটন্ত জল দিলে কি হয়, তাড়াতাড়ি মানে জিনিসটা ভালো হয়। দেখো জলের পরিমাণটা কিন্তু বেগুন অনুযায়ী দিতে হবে, যতটুকু বেগুন, বেগুনগুলো যাতে ডুবে জলের মধ্যে এরকমভাবে দিতে হবে। আর বেগুনগুলো মানে যে আমি যে কেটে নিয়েছি বেগুনগুলো, এইরকম বেগুন যদি সাইজটা আরও বড় হয় তাহলে মাঝখান দিয়ে অর্ধেক করে নিলেও চলবে। অনেক সময় কি বলতো, এভাবে লম্বা করে কেটে নিলে না বেগুন ভাজতে খুব কষ্ট হয়। তো আমার বেগুনটা বেশি একটা বড় ছিল না, তার জন্য আমি এভাবে কেটে নিয়েছি। তো তোমাদেরকে আরেকবার বেগুনটা দেখিয়ে দিচ্ছি যে বেগুনগুলো কীরকমভাবে আমি কেটেছি। তো দেখো এবার আমি সবগুলো বেগুন একটা একটা করে কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার দেখো আমার তরকারির ফাইনাল লুক কীরকম লাগছে দেখতে, এটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আর কি বলতো, এই যে তরকারিটা না, এটা মানে গরম ভাতের সাথে বেশি যায়। ঠান্ডা ভাত থেকে গরম ভাতের সাথে খেলে দারুণ লাগে। আর যদি ধনেপাতা দেওয়া হয় তাহলে আরেকটু ভালো লাগবে। আমার ঘরে ছিল না, তার জন্য আমি দিতে পারিনি।
আর ঝোলটা কিন্তু এরকম মাখা মাখা ঝোল হবে, একদম বেশি ঝোলও হবে না আর কমও হবে না, এরকমই ঝোলটা রাখতে হবে। আর বেগুনগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় ঝোলের সাথে মিশে তা লক্ষ্য রাখতে হবে। তো আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো।